চিলমারি থেকে রৌমারি পর্যন্ত একটি সেতুর কথা আমি বলেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম ৪, যেহেতু এই এলাকা একটি নদী বেষ্টিত এলাকা, তাই এই এলাকার মানুষের কথা আপনি মনে রেখেছেন এবং কোদালকাঠির কথা আপনি সেদিন বলেছিলেন, তাই তারা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। আমি আজকের এই মহান সংসদে আপনাকে তাদের এই ধন্যবাদ পৌঁছে দিতে যাচ্ছি। মাননীয় স্পিকার, কৃষি উন্নয়নের আমার এলাকাটি একটি কৃষি ভিত্তিক এলাকা এবং নদীমাতৃক একটি এলাকা, তাই এখানে শতকরা 90 থেকে 95% মানুষ কৃষি নির্ভরশীল। আজকের যে বাজেট উপস্থাপিত হয়েছে কৃষি উন্নয়নে, আমরা লক্ষ্য করছি সদিচ্ছার অভাব আমার কাছে পরিগণিত হয়েছে। কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 43,335 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে সংসদীয় বাজেটের যার পরিমাণ ছিল 37,126 কোটি টাকা। কৃষি খাতে বরাদ্দ তেমনও বাড়ানো হয়নি, 6,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। কৃষিকে বাণিজ্যিক করার লক্ষ্যে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব অত্যন্ত বেশি। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি এবং শিল্পের কাঁচামাল সরবরাহ এবং দরিদ্র হ্রাসে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাজেট কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ না দিলে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখা দিবে। কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ না পেলে সার, বীজ, সেচ, কৃষিযন্ত্র এবং গবেষণা খাতে সহায়তা কমে যেতে পারে। ফলে কৃষকদের উৎপাদন খরচ বাড়বে এবং কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দেশের খাদ্যশস্য উৎপাদন পর্যাপ্ত না হলে খাদ্য ঘাটতি সৃষ্টি হতে পারে। তখন সরকারের অধিক পরিমাণ খাদ্য আমদানি করতে হবে, যা বৈদেশিক মুদ্রার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সেই সাথে কৃষি উৎপাদন কমে গেলে বাজারে খাদ্য সরবরাহ হ্রাস পাবে। ফলে চাল, গম, শাক সবজি, ডাল, মাছ, অন্যান্য কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার এলাকার বিশেষ করে ঈদুল আজহার সময় দীর্ঘ সময়ে দেখা গেছে বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থেকেছে। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে শরণাপন্ন হলে, যদিও উনি আজকে নাই, আমি শরণাপন্ন হওয়ার পরে দেখা গেছে কিছুটা উন্নতি উনি করতে সক্ষম হয়েছেন। আমি বলতে চাই যে আমার এলাকা একটি জামালপুর থেকে অত্যন্ত একটি দূরত্বপূর্ণ জায়গায় আমার এলাকাটি অবস্থান করে। তাই আপনার মাধ্যমে বলতে চাই, আমার এলাকায় বিদ্যুতের উন্নয়নের জন্য যথোপযুক্ত বিদ্যুৎ মন্ত্রীর মাধ্যমে ব্যবস্থা নিলে ওই এলাকার মানুষ চিকিৎসা থেকে শুরু করে সকল বিষয়ে তাদের উন্নতি সাধিত হবে। আমি এখানে আমার এলাকার কিছু কথা বলতে চাই। আমার এলাকায় চিলমারি থেকে রৌমারি পর্যন্ত একটি সেতুর কথা আমি বলেছি, যেখানে 9টি জেলা চিলমারি থেকে রৌমারি পর্যন্ত এই রাস্তায় ঢাকা পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে, সেটির কারণে দূরত্ব অনেক কমে যাবে, 1-150 কিলোমিটার কমে যাবে, সময় বাঁচবে, মানুষের অর্থনৈতিক খরচ থেকে তারা রক্ষা পাবে এবং সেই সাথে সিলেটের সাথে প্রায় 150 কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে। তাই যেহেতু রৌমারী ও রাজীবপুরের কুড়িগ্রাম জেলা শহর, সেখানে তাদেরকে যেতে হয় এবং আজকের এই যদি সেতুটি হয় তাহলে তারা এই সহজেই তাদের এই জেলা শহরে যেতে পারবে। এটি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় সেতু মন্ত্রীকে জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন, আমার এলাকার আরো 2-1টি কথা আমি বলতে চাই। যেহেতু রৌমারী সদরটি একটি দাঁতভাঙ্গা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত এবং বক্সিগঞ্জ পর্যন্ত একটি রাস্তা আছে, এই রাস্তাটি রৌমারী বাজারের ভিতর দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। এই রাস্তাটিকে যদি আমরা বাইপাস একটি রাস্তা করতে পারি তাহলে এই যানজট থেকে